পৃষ্ঠা 37। ৮ গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথোডোলজি। জ্ঞান লাভের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। সেই প্রবৃত্তি থেকে মানুষ তার চারপাশের জগৎ সম্পর্কে জ্ঞান অনুসন্ধানে সতত প্রয়াসী। গবেষণার ইংরেজি প্রতিশব্দ রিসার্চ, আক্ষরিক অর্থ পুনরায় অনুসন্ধান করা, রি অর্থাৎ পুনরায় বা আগেইন, আর সার্চ মানে সন্ধান বা খুঁজে দেখা। প্রচলিত জ্ঞানের সাথে নতুনভাবে প্রাপ্ত তথ্যের সংমিশ্রণ ঘটতে প্রচলিত জ্ঞানের পুনর্গঠন, পুনর্সংজ্ঞায়ন ও নতুন জ্ঞানের উপস্থাপনই হল গবেষণা। আর এইরূপ গবেষণা কার্য সম্পাদন করার জন্য গবেষকগণ যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করে থাকেন সেই বিদ্যাকে বলা হয় রিসার্চ মেথোডোলজি। ৮.১ সামাজিক গবেষণা, সোশ্যাল রিসার্চ। ধারণা ও সংজ্ঞা। সামাজিক বিজ্ঞান সমূহে অনুসৃত গবেষণাকেই সাধারণভাবে সামাজিক গবেষণা বলা যায়। সামাজিক জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ধারণা গঠন এবং পরবর্তীকালে তা থেকে তত্ত্ব গঠন, এগুলির পদ্ধতি হল সামাজিক গবেষণা। ওয়ালস এর মতে সামাজিক গবেষণা বলতে সামাজিক আচার ব্যবহার সমূহের গঠনগত পর্যবেক্ষণকে বোঝায়। উইলকিনসন ও ভান্ডারকর এর মতে অনুযায়ী সামাজিক গবেষণা সামাজিক ঘটনা ও জীবন সম্পর্কে ধারাবাহিক জ্ঞানের পরীক্ষা, পরিবর্ধনের উদ্দেশ্যে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগ ছাড়া আর কিছুই নয়। পলিন ভি ইয়ং এর মতে সামাজিক গবেষণা একটি বিজ্ঞানসম্মত উদ্যোগ যা যৌক্তিক ও সুব্যবস্থিত উপায়ে এক নতুন কোনো ঘটনা আবিষ্কার বা পুরনো কোনো ঘটনাকে যথার্থ প্রতিপাদন ও পরীক্ষা করার লক্ষ্যে চালিত হয়। ২ ঘটনাবলীর সময় বিশ্লেষণ, তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় ও কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করার লক্ষ্যে চালিত হয়। ৩ নতুন বিজ্ঞানসম্মত যন্ত্র, ধারণা ও তত্ত্বের বিকাশ সাধনের দ্বারা মানবিক আচার ব্যবহার সম্পর্কে নির্ভরযোগ্য ও যুক্তিসিদ্ধ অধ্যয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে চালিত হয়। আগেই জেনেছি গবেষণা হলো নতুন কোনো বিষয় সম্পর্কে জানা বা তথ্য সংগ্রহ করা। এই জ্ঞান লাভ মূলত বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর। বিজ্ঞানসম্মত উপায়ে কোনো বিষয় সম্পর্কে নতুন জ্ঞান আহরণকেই গবেষণা বলা হয়। শুধুমাত্র যে প্রাকৃতিক বিজ্ঞানসমূহের বেলায় বিজ্ঞানসম্মত উপায়ে গবেষণা করা হয় তা নয়, সামাজিক বিজ্ঞানসমূহের গবেষণা কার্যেও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসৃত হয়। এই কারণে গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতি এই দুটি বিষয় অনেক সময় সমার্থক হয়ে ওঠে। প্রয়োগ। শুধুমাত্র ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেই নয়, সামাজিক বিজ্ঞানসমূহেও অসংখ্য গবেষণা হয়েছে। এমনকি সামাজিক বিজ্ঞানসমূহের পরিবারের নবীনতম সদস্য সমাজতত্ত্বেও নানা গবেষণা সংগঠিত হয়েছে। সমাজতাত্ত্বিক গবেষণাগুলি একদিকে যেমন জটিল তেমনি আনন্দদায়কও। বিভিন্ন ও বিচিত্র সামাজিক উপাদান সমূহকে নিয়ে যথাযথ বিশ্লেষণ ও তার থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া, এই সমগ্র বিষয়টি একদিকে যেমন গবেষককে মাঝে মাঝে হতাশা দেয়, তেমনি তাকে অনুপ্রেরণা যোগায়। যাই হোক, মানুষের সমাজ জীবন, তাদের আচার ব্যবহার, রীতিনীতি, প্রথা প্রকরণ, সংঘ প্রতিষ্ঠান প্রভৃতি অসংখ্য সামাজিক বিষয়াদি নিয়ে যে গবেষণা, তাকে সমাজতাত্ত্বিক গবেষণা বলা যায়। ৮.২ সামাজিক গবেষণার উদ্দেশ্য, পারপাসেস অব সোশ্যাল রিসার্চ। সামাজিক গবেষণা যে শুধুমাত্র বিধিবদ্ধ শিক্ষা পদ্ধতির অন্তর্গত ডক্টরেট ডিগ্রি লাভের উদ্দেশ্যেই করা হয় তা নয়, এর অন্যান্য উদ্দেশ্য বর্তমান। এই সকল উদ্দেশ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল
সমাজস্থ ব্যক্তিবর্গের বিভিন্ন প্রকার আচার আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করা, সেই সঙ্গে সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান আহরণ করা, সমাজের গতিশীলতা অব্যাহত থাকার কারণগুলি অনুধাবন করা, বিভিন্ন সামাজিক সমস্যাবলীর প্রকৃতি ও বিস্তার প্রভাব সম্পর্কে জানা এবং এই সকল সমস্যার সম্ভাব্য সমাধান তৈরি করা। পৃষ্ঠা 38, সামাজিক পরিবর্তনের কারণ ও তার গতিমাত্রা অনুধাবন করা। সমাজ সম্পর্কিত বিভিন্ন তত্ত্বসমূহকে পরীক্ষা ও যথার্থ প্রতিপাদন করা। গবেষণার মাধ্যমে পুরনো সামাজিক তত্ত্বসমূহ সুপ্রতিষ্ঠিত, পরিমার্জিত, পরিবর্তিত অথবা বাতিল বলে গণ্য করা হয়, আবার নতুন তত্ত্ব তৈরি হয়। সমাজে সংঘটিত বিভিন্ন প্রকার ঘটনাবলীর কার্যকারণ অনুসন্ধান এবং বিভিন্ন ঘটনাবলীর মধ্যে যোগসূত্র স্থাপন করা। সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকার পরিকল্পনা তৈরি, তার রূপায়ণ ও সেগুলির সাফল্য ও ব্যর্থতার ক্ষেত্র বা বিষয়গুলি চিহ্নিতকরণ করা। সামাজিক বাস্তবতাকে যথাযথরূপে উপলব্ধি করা। অধ্যাপক রাম আহুজা তার রিসার্চ মেথডস গ্রন্থে বেকার অ্যান্ড স্যানান্টাকোসকে উদ্ধৃত করে সামাজিক গবেষণার 4টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। এগুলি হল: ক. সাধারণ উদ্দেশ্য, জেনারেল গোলস, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সাধনের জন্য। খ. তত্ত্বমূলক উদ্দেশ্য, থিওরিটিক্যাল গোলস, কোনো তত্ত্বের সত্যাসত্য যাচাই বা নতুন কোনো তত্ত্ব প্রতিষ্ঠার জন্য। গ. দৈনন্দিন প্রয়োজন পূরণের উদ্দেশ্যে, প্র্যাগমেটিক গোলস, সামাজিক সমস্যাসমূহের সমাধানের জন্য। গ. রাজনৈতিক উদ্দেশ্য, পলিটিক্যাল গোলস, সামাজিক নীতির বিকাশ, কোনো কাজের মূল্যায়ন, পুনর্গঠনের পরিকল্পনা তৈরি, অতিরিক্ত শক্তি প্রদান ও স্বাধীনতা প্রদান প্রভৃতির জন্য। এক কথায় বলা যায়, সামাজিক গবেষণার সামগ্রিক উদ্দেশ্য হল সমাজ জীবনের বিজ্ঞানসম্মত অধ্যয়ন, সমাজ সম্পর্কিত জ্ঞানের উন্নতি সাধন, মনুষ্যত্বের কল্যাণ সাধন, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রণয়ন। 8.3 গবেষণার ধাপসমূহ, স্টেজেস অফ রিসার্চ। সামাজিক গবেষণা একটি সংগঠিত ও সুসংবদ্ধ প্রক্রিয়া। স্থান, কাল, পাত্রের বিভিন্নতা থাকলেও প্রতিটি গবেষণা প্রকল্পকেই সাধারণ কিছু স্তর অতিক্রম করে তার সার্বিক পর্যায়ে উপনীত হতে হয়। গবেষণা হল পর্যায়ক্রমিক কার্যসমূহের সমষ্টি। সামাজিক গবেষণা কার্যে সাধারণত যে পর্যায়গুলির মধ্যে দিয়ে সমগ্র গবেষণাটি চালিত হয় সেগুলি হল নিম্নরূপ: গবেষণার বিষয়বস্তু নির্ধারণ। 1. সিলেকশন অফ রিসার্চ প্রবলেম। গবেষণার টপিক বা বিষয়টিকে পরিভাষায় রিসার্চ প্রবলেম বলে। গবেষণার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমকালীন কোনো ঘটনা, বিষয় বা সমস্যাকে গবেষণার বিষয়বস্তু করে তোলা হয়। সমস্যা বিষয়টি সরল অথবা জটিল হতে পারে, কিন্তু এটি সুচারুরূপে সংজ্ঞায়িত হওয়া বাঞ্ছনীয়। তা না হলে গবেষণার গতিপথ বিক্ষিপ্ত হতে পারে। তাছাড়া এটি ভালোভাবে পরিষ্কার না হলে গবেষণার পরিশ্রম পণ্ড হতে পারে। 2. প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার। গবেষণার বিষয়টি মনোনীত হওয়ার পর বিষয়টি সম্পর্কে একটি সারসংক্ষেপ লেখার প্রয়োজনে গবেষক এই সম্পর্কিত প্রাসঙ্গিক গ্রন্থাদি, পত্রপত্রিকা, সরকারি প্রতিবেদন, পূর্বেকার সমধর্মী কোনো রচনা প্রভৃতি পাঠে প্রবৃত্ত হন। এই ধরনের বিষয়গুলি পাঠে গবেষক যত বেশি মনোযোগী হবেন বা এই পর্যালোচনার পরিধি যত ব্যাপক হবে, গবেষক ততই সমৃদ্ধ হবেন। শুধু তাই নয়, গবেষণার বিষয়বস্তুর সাথে গবেষকের যোগাযোগ তত বৃদ্ধি পাবে।
3. গবেষণার উদ্দেশ্য সূচিতকরণ, স্পেসিফাই দ্য পারপাস অফ রিসার্চ। প্রতিটি গবেষণারই একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকে। গবেষক ঠিক কী উদ্দেশ্যে তার গবেষণা কার্যটি পরিচালনা করতে চান তা সুস্পষ্টভাবে স্থির করতে হবে। অবশ্য প্রতিটি গবেষণারই কিছু প্রধান ও কিছু গৌণ উদ্দেশ্য থাকে, তবে প্রধান উদ্দেশ্যকে সামনে রেখেই গবেষণা কার্য পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। 4. অনুকম্প বা সম্ভাব্য সিদ্ধান্ত তৈরি, ফর্মুলেশন অফ হাইপোথেসিস। এটি গবেষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গবেষণার সমস্যা উদ্দেশ্য নির্ধারিত হয়ে যাওয়ার পর গবেষক এই সমস্যার একটি সিদ্ধান্ত অনুমান করে নেন। পৃষ্ঠা 39। এটি একটি সম্ভাব্য সিদ্ধান্ত যা প্রমাণের অপেক্ষায় থাকে। গবেষণার পর প্রাপ্ত সিদ্ধান্তের নিরিখে এটি সম্ভাব্য সিদ্ধান্তটি সঠিক না বেঠিক তা প্রমাণিত হয় অথবা পরিমার্জিত হয়। এই বিষয়টি গবেষণা কার্যের গতিপথ নির্ধারণ করে। গবেষক সম্ভাব্য সিদ্ধান্তকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। 5. গবেষণা নকশা প্রস্তুতি, প্রিপারেশন অফ রিসার্চ ডিজাইন। অনুকম্প স্থির হওয়ার পর গবেষণার নকশা বা রূপরেখা প্রস্তুত করা হয়। যথাযথভাবে প্রস্তুত একটি নকশা গবেষণাকে সঠিক গতিপথের দিশা দেখায়। এই পর্যায়ে গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য কিভাবে, অর্থাৎ কোন পদ্ধতি বা প্রক্রিয়ায় সংগৃহীত হবে এবং কোন উপকরণে তা বিশ্লেষিত হবে তা নির্ধারিত হয়ে থাকে। এই ধাপের সাথে সাথে আরও যে ধাপগুলি অনুষ্ঠিত হয় সেগুলি হল: ক. প্রাক গবেষণামূলক অনুসন্ধান, পাইলট স্টাডি। গবেষণা কার্যে যে পদ্ধতিতে এবং যে তথ্য সংগৃহীত হবে বলে স্থির হয়েছে তার সাথে নির্ধারিত ক্ষেত্রের উপাদানসমূহের কতখানি সাযুজ্য আছে তা যাচাই করার জন্য এই অনুসন্ধান করা হয়। খ. নমুনায়ন, নমুনা চয়ন, স্যাম্পলিং। সাধারণভাবে একজন গবেষক কোনো একটি বৃহত্তর পরিমণ্ডল নিয়ে তার গবেষণা কার্য পরিচালনা করতে পারেন না। তাকে তার ক্ষেত্রটি সীমায়িত করতে হয়। বৃহত্তর ক্ষেত্রের উপাদানসমূহের প্রতিনিধিত্বমূলক একটি ক্ষুদ্রতর অংশ নিয়ে তাকে গবেষণা কার্য চালাতে হয়। এই ক্ষুদ্রতর অংশ নির্বাচনের বিষয়টিকে নমুনা চয়ন বা নমুনায়ন বলা হয়। গুড এবং হার্ট এর মতে যে পদ্ধতিতে গবেষণার জন্য নির্বাচিত বৃহত্তর অংশ বা সমগ্রকের প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র ক্ষুদ্র অংশ গঠন করা হয় তাকে বলে নমুনায়ন বা নমুনা চয়ন। 6. গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, ক্যারি আউট দ্য রিসার্চ। ক. তথ্য সংগ্রহ, ডাটা কালেকশন। তথ্য সংগ্রহ হলো এমন একটি পদ্ধতি যেখানে গবেষণা উপকরণসমূহ প্রয়োগের মাধ্যমে গবেষণার বিষয়ের সাথে সংযুক্ত বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। তথ্য প্রধানত দুই প্রকার হয়: প্রাথমিক তথ্য ও গৌণ তথ্য। যে সকল তথ্য প্রথম গবেষক সংগ্রহ করেছেন যা মৌলিক প্রকৃতির তা হলো প্রাথমিক তথ্য। অন্যদিকে যে সকল তথ্য অন্য কেউ কোনো উদ্দেশ্যে সংগ্রহ করেছিল ও বর্তমানে গবেষক তার গবেষণার প্রয়োজনে সংগ্রহ করছেন সেগুলি হলো গৌণ তথ্য। প্রাথমিক তথ্য সংগ্রহের প্রচলিত পদ্ধতিগুলি হল: ক. পর্যবেক্ষণ, অবজারভেশন। খ. সাক্ষাৎকার, ইন্টারভিউ। গ. প্রশ্নমালা প্রেরিত পদ্ধতি, কোয়েশ্চেনিয়ার। ঘ. শিডিউল। গৌণ তথ্য সাধারণত গ্রন্থ, পত্রপত্রিকা, প্রতিবেদন, অডিও ভিডিও ব্যবস্থা, গবেষণাপত্র প্রভৃতি থেকে পাওয়া যায়। খ. তথ্য নথিভুক্তি, ডকুমেন্টেশন অফ ডেটা। সংগৃহীত তথ্যাদিকে লিখিত, অডিও ভিডিও এইডস অথবা কম্পিউটার ডেটা এন্ট্রির মধ্যে দিয়ে নথিভুক্ত করা এই পর্যায়ে পড়ে। 7. তথ্য প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, ডেটা প্রসেসিং অ্যান্ড অ্যানালিসিস।
তথ্য সংগৃহীত হওয়ার পর এই পর্যায়টি শুরু হয়। প্রথমে শুরু হয় এগুলির প্রক্রিয়াকরণ। এই পর্যায়ে ক সম্পাদন এডিটিং, সংগৃহীত অপরিশোধিত তথ্যের পরিশুদ্ধকরণ। খ সংকেতকরণ কোডিং, এখানে প্রশ্নপত্রের মাধ্যমে প্রাপ্ত উত্তরগুলিকে সংখ্যাগত প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত সংখ্যায় সারিবদ্ধ বা শ্রেণীবদ্ধ করা হয়। গ শ্রেণী বিভাজন ক্লাসিফিকেশন, তথ্যের সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলিকে বর্ণনাত্মক অথবা সংখ্যাগতভাবে বিভিন্ন শ্রেণীতে বিভাজন করা হয়। পৃষ্ঠা 40। ঘ সারণীবদ্ধকরণ ট্যাবুলেশন, এটি সংগৃহীত তথ্যকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত ছক বা প্রেক্ষাপটে উপস্থাপন করার পদ্ধতি। তথ্যের প্রক্রিয়াকরণের পর শুরু করা হয় এর বিশ্লেষণ বা অ্যানালিসিস। এক্ষেত্রে অনুসৃত হয় পরিসংখ্যান পদ্ধতি স্ট্যাটিস্টিক্যাল মেথড। সংকেতায়িত কোডেড ও সারণী বিন্যস্ত ট্যাবুলেটেড তথ্যগুলিকে বিভিন্ন উপায়ে উপস্থাপন করা হয়। এগুলির মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বিস্তৃতি ডিসপারশন, সহগমন সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রতিবৈষম্য ও তীক্ষ্ণতা স্কেওনেস অ্যান্ড কার্টোসিস প্রভৃতি। আবার সহজ অনুধাবনের জন্য রেখাচিত্রেরও ব্যবহার করা হয়। এক্ষেত্রে বৃত্তচিত্র, পাই চার্ট, স্তম্ভচিত্র, বার ডায়াগ্রাম, আয়তলেখ, হিস্টোগ্রাম, পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন প্রভৃতি ব্যবহৃত হয়ে থাকে। 8 গবেষণা প্রতিবেদন রিসার্চ রিপোর্ট, গবেষণার শেষ ধাপ এটি। এর মাধ্যমে গবেষণায় শেষ পর্যন্ত বিষয় সম্পর্কে যে সিদ্ধান্ত টানা হয়েছে তার উল্লেখ থাকে। সাধারণত এটি লিখিত আকারে গবেষণাপত্র, পত্রপত্রিকা বা গ্রন্থে প্রকাশিত হয়। সাধারণত একটি গবেষণা প্রতিবেদন যা যা বিষয় নিয়ে গঠিত হয় সেগুলি হল: 1 প্রারম্ভিক অংশ, ক শিরোনাম বা টাইটেল, খ মুখবন্ধ বা প্রিফেস ও কৃতজ্ঞতা স্বীকার অ্যাকনলেজমেন্ট, গ সূচিপত্র কন্টেন্টস, ঘ ছক, সারণী, পরিসংখ্যান, লেখচিত্র, মুদ্রিত চিত্র, চার্ট, টেবল, স্ট্যাটিস্টিক্স, গ্রাফ, ফিগার এর তালিকা। 2 মূল অংশ, ক ভূমিকা ইন্ট্রোডাকশন, খ সাহিত্য পর্যালোচনা রিভিউ অফ লিটারেচার, গ পদ্ধতিবিদ্যা মেথোডোলজি, ঘ ফলাফল রেজাল্টস ও সীমাবদ্ধতা লিমিটেশনস, চ উপসংহার কনক্লুশন, ছ সুপারিশ রেকমেন্ডেশন। 3 শেষ অংশ, ক গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি, খ পরিশিষ্ট অ্যাপেন্ডিক্স, গ পরিভাষা কোষ গ্লসারি অফ টার্মস, ঘ নির্দেশক ইন্ডেক্স।